নমস্কার বন্ধুরা, আজকে আমি আলু দিয়ে ডিম রান্না করব। তার জন্য এই যে এখানে ডিম নিয়েছি, 8টা ডিম আছে এইখানে। আর এখানে আলু আছে, টমেটো আছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সবকিছু নিয়ে নিয়েছি। আর সুপ্রিয়া, তুই এগুলো কেটে নিবি, আলুগুলো কিন্তু একটু ধুয়ে নিবি। হ্যাঁ, আলুগুলো একটু ধুয়ে নে। আর আমি এদিকে উনানটা ধরিয়ে ডিম আর আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিই। ঠান্ডার দিনে রান্না করতে ভালো লাগে, কারণটা হচ্ছে গরম লাগে না। আর হচ্ছে ঠান্ডার দিনে যদি আগুনের তাপে থাকা যায় ভালো লাগে রান্না করতে, ঠান্ডাটা লাগে না খুব একটা বেশি। কড়াইটা বসিয়ে দিচ্ছি, কড়াই জল দিয়ে দিচ্ছি। জলটা একটু গরম করে নিয়েছি, ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলোর সাইজটা করে ছোট ছোট, তাই না সুপ্রিয়া? হ্যাঁ, খুব ছোট ছোট, বড় বড় হলে ভালো হইতো না। এবারে দিয়ে দিচ্ছি আলু। ডিম আর আলু আমি একসঙ্গেই সিদ্ধ করে নেব। আজকে অনেকদিন পর ডিম আর আলু দিয়ে রান্না করব। জলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দেবো। রসুন কোয়া আর আদা একসঙ্গে বেটে নেব। আদা রসুন বেটে নিয়েছি, তুলে নেব। আর বেটে নেব গোটা জিরে, জিরে একদম মিহি করে বেটে নিয়েছি, তুলে নেব। ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, তুলে নেব। আর আলুগুলো আরেকটু সিদ্ধ করে নেব। ডিমগুলো ফেলা তাড়াতাড়ি। গরম, জলের মধ্যে চুপা, তাহলে ঠান্ডা হয়ে যাবে। ডিমগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, খোসাগুলো কত সুন্দরভাবে উঠে আসছে। আলুগুলো সিদ্ধ হয়েছে না? হ্যাঁ, খুব সিদ্ধ হয়েছে, ভালো সিদ্ধ হয়েছে তো। আলুগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। সুন্দর, হ্যাঁ, নিয়ে যাস বিয়ে বাড়ি যাবো না, খবর দিয়ে যাস। কি মা? কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লবণ। এবারে ডিমগুলোকে দিয়ে ভেজে নেব। এইখান থেকে একটা ডিম তোর বুনু খাবে আজকে, ঠিক আছে? তো সিদ্ধ ডিম ভালো পাই, সিদ্ধ ডিম দিয়ে যদি ভাত মেখে দে, ভাত মানে যেটুক দিবি সবটুকু খেয়ে নেবে। ডিম ভালো পায়, হ্যাঁ, ডিম আর শাক খেতে ভালো পায়।
শাক দিয়ে যদি ভাত দিস তাহলেও মানে ভালো খায়। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা। ডিম ভাজা হয়ে গেছে, তুলে নেব। আর আমার মেয়ে এদিকে চলে এসেছে, ও দিদির সঙ্গে চলে এসেছে। মাগো মাগো খাবে খাবে। দিয়ে দেবো 5 ফোড়ন। আর এখানে আছে কাঁচা লঙ্কা, টমেটো কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সবকিছু একটু লাল করে ভেজে নেব। সবকিছু একটু লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। বড় আলুটা করে মাঝখান থেকে আমি ভাগ করে দেবো 2 ভাগ। এই যে এইখান থেকে কেটে দেবো এরকম করে। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে তো? হ্যাঁ, আগেই সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ করে নিয়েছি। আলুটা একটু ভেজে নিয়েছি, আদা রসুন বাটাটা দিয়ে দেবো। এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটাটা দেওয়ার পর আবারও কিছুক্ষণ একটু ভাজা করে নেব। সবকিছু ভালো করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এবারে আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতা তুলে নেব। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা সব ডিম দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। সবশেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। আলু দিয়ে ডিম রান্না হয়ে গেছে, নামিয়ে নেব। গরম গরম ডিমের ঝোল দিয়ে খেয়ে নে, শুরু কর। গরম গরম ভাতের সাথে এরকম ডিমের ঝোল খেতে ভালো লাগে। খুব সুন্দর হয়েছে, অনেকদিন পর খাচ্ছি আমিও। অসাধারণ হয়েছে, অসাধারণ। এইরকম শীতের দিনে যদি গরম গরম ভাত আর গরম গরম ডিমের ঝোল থাকে এরকম আলু দিয়ে, মানে খাওয়াটা একদম জমে যায়। একটু ঝাল হয়েছে তাই না? শুকনো লঙ্কা কিন্তু দেয়নি, কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি, তাও ঝাল হয়েছে। কারণ হচ্ছে কাঁচা লঙ্কাগুলো ঝাল আছে। তো
বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন আমাদের পরবর্তীতে নিত্য নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।